হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ যদি আমাদের বলেন। ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি ও 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে পুরনো ফেসবুক পোস্ট নিয়ে এবার মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার রাতে খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে এসব প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? সম্প্রতি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরনো একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়। ভারতে 500 মেট্রিক টন ইলিশ পাঠানোর প্রতিবাদ জানিয়ে 2019 সালের 26শে সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, 500 মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ভারতে রপ্তানি করে তাদেরকে কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার জন্য? আসিফ নজরুলের সেই ফেসবুক পোস্ট ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। এবার খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, গত বছর 3950 টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রফতানি হয়েছিল 802 টন। এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে 3000 টন। আর 500 টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনার প্রথম আলোর রিপোর্ট, আপনার পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো মেসেজটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না, কি করেন সেটা নিয়ে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। যেই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি, সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্ল্যারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না? কঠোরভাবে প্রতিবাদ করে। এছাড়া 2020 সালে 26 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। জাতীয় পত্রিকার এমন একটি পোস্ট শেয়ার করে আসিফ নজরুল লিখেছিলেন, অবৈধভাবে গরু আনতে গেলে ভারতীয় বাহিনীর হাতে গুলি খেয়ে প্রাণ হারায় বাংলাদেশের মানুষ। অবৈধভাবে ভারতীয়রা এদেশে কাজ করে কিভাবে, সেও এত বিপুল সংখ্যায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আসিফ নজরুলের সেই পোস্টটিও ভাইরাল হয়। খালিদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে সেই প্রশ্নেরও উত্তর দেন সরকারের এই আইন উপদেষ্টা। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যেই আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে। 2009 সনে হইলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্যের কাছে সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতে? আমার উদ্যোগ অবশ্যই থাকবে, ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই আমি সোচ্চার হব, এখনো সোচ্চার আছে। আপনাকে বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি।